یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، عرش سے چوما ہے تلوا آپ کی نالین کا، عرش سے چوما ہے تلوا آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، آپ کی خدمت کا مجھ کو کاش مل جاتا شرف، آپ کی خدمت کا مجھ کو کاش مل جاتا شرف، باندھتا ہاتھوں سے چشمہ آپ کی نالین کا، باندھتا ہاتھوں سے چشمہ آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، آپ کی قدموں کی نرمی قلب پر محسوس کی، آپ کی قدموں کی نرمی قلب پر محسوس کی، جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا، جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، حشر میں جب لوگ چومے آپ کا دستے کرم، حشر میں جب لوگ چومے آپ کا دستے کرم، سب سے چھپ کر لوں میں بوسہ آپ کی نالین کا، سب سے چھپ کر لوں میں بوسہ آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، جس سے آگے جائے تو چل جائے پر جبریل کے، جس سے آگے جائے تو چل جائے پر جبریل کے، اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا، اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا، تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا، مجھے سلطان کائنات কবি বলছে তাজ কিউ না ভিক মাগে आप की नालैन की, তাজ वाला যত রাজা বাদশা আছে তাজ আপনার কাছে ভিক মাগছে কেন? যারা তাজ পরে থাকে তারাও বলে হুজুরের জুতো মুবারক করে সিলাই দোয়া কবুল, হুজুরের জুতো মুবারক করে সিলাই হয়ে যায়, হুজুরের নালায়েন করে সিলাই, তাই কবি বলছে তাজ কিউ না ভিক মাগে आप की नालैन के, ताज क्यों ना भीख मांगे आप की नालैन की, ताजवर कहते हैं सदका आप की नालैन का, ताजवर कहते हैं सदका आप की नालैन का, या नबी देखा रुतबा आप की नालैन का, या नबी देखा रुतबा आप की नालैन का, अर्श ने चूमा तलवा आप की नालैन का।
लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल या नबी सलाम सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सुल्तान कायनात করে সালামের তথ্য বজনে পেটিয়ে বসে আসে না রে বেশি বেশি করে সালাম কিন্তু দাদা হুজুর সালামের ভূমিতে যারা করে কি আল্লাহ নিজে বলছে আসসালামু তাসলিমা তোমরা বেশি বেশি করে নবীকে সালাম দাও কানের ভূমিতে কোনো বাঁচা লাগে না বানিয়ে দেবে সালাম দিয়ে আচ্ছা ঠিক আছে বসে বসে সালাম দেওয়া যাবে না বলে আল্লাহ ভিতরে কথা বুঝতে পেরেছেন বেশি বেশি করে আপনারা ওই পাকে সালাম দেবেন ছোট্ট জিনিস বুঝিয়ে জীবনে খুন করেছে এক সেকেন্ডকে এটা জীবনটা দেখে নিলে ঝাঁঝটা দেখিয়ে গোটা জীবনটা একদম সার্চ করে দেখে ফেললো যে আমি যারা মনে পড়ে গেল জীবনের কথা টাকা করেছে পুরো জীবনের কথা ওইরকম আপনার নিজের জীবনের চিন্তা করে দেখেন তো আমরা কারো সাথে নয় একা ঘরে কোনো নদীকে সাহায্য কিংবা মাঠে ফাঁকা জায়গা কি ময়দানে বলা যাবে না সমস্যা চিন্তা করে দেখেন বলতে হবে মনে কত লজ্জিত করছে মনে করে আল্লাহ না করেন যদি আমরা মরে যেতাম 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়েছে যদি মরে যেতাম যদি জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করে কেন নামাজ পড়ুন এই হুজুর বলবো হুজুর তিনার রহমতের কামলিতে রহমতের পর্দায় আমাদের লুকিয়ে ফেলবে কিন্তু হুজুর জিজ্ঞাসা করে 7 বছর তুমি 1 বছর Itu juga Rasulullah. Betul. Oh, ini sahabat saya Rasulullah. Ini Rasulullah. Dalam jalan-jalan. Bisa. Allah Tuhan প্রতিদিন একটা সময় করে দেয় ঘুম থেকে উঠে মেশোয়াস কখন করেন কলবেট করেন না মেশোয়াস কলবেট করেন মেশোয়াস চাও তো সুন্দর এ খ্রিস্টানদের মুসলমান করে অনেকে করে বসে বসে আমি আমি দেখেছি লিখেছেন যে ক্লাস করা বিশ্বাস করবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেসব কথাগুলো বলেছেন যে মদিনাতে ইহুদি বের করে আর নামাজ পড়ে হুজুর বলে উসামা লস্করকে পাঠিয়ে গেছে লড়াই ময়দানে এরা অনেক কথা বলেছেন তার মধ্যে শেষ কালামে বলেছেন বিশ্বাস করলে যত রোগ মুখ থেকেই হয় বিশ্বাস করলে তোমার হাত থেকে রোগের নিয়ে যাবে খুব পরিষ্কার রাখবে বিশ্বাস করবে হুজুর পাক যদি উম্মতের বোঝ না হয়ে যেত আমি হুকুম দিয়ে দিতাম নামাজ যদি বোঝ না হয়ে যেত উম্মতের বোঝ হয়ে যাবে আমি বলবো তাহলে হুকুম দিই অতএব বিশ্বাস করবে ঘুম থেকে উঠে বিশ্বাস করে আমাদের লালকে সালাম দেবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমাদের সালাম নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক যেমন দুটো কাঁধে দুটো ফেরেশতা বসিয়ে রেখেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত নূর তৈরি করে আরশে রেখে দিয়েছিলেন যখন ওই নূরকে নিয়ে আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়েছিলেন না আর ঠান্ডা করে আল্লাহ বলে আল্লাহ এই নিয়ামত আপনি কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে আবার আল্লাহ আজ তুই চিন্তা করে আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত আবার এনে দেবো
যখন মেরাজে হুজুর পাক গেলেন, ওই বুজুর্গ আবার হুজুরের সকালে যখন যে পৌঁছালেন, আর ধন্য হয়ে গেল, আর খুশিতে বারবার হয়ে গেল যে আমার সেই হারানো নূর আবার ফিরে চলে এসেছে, আবার হাবিবুল্লাহ এসে গেছে। জোরে বলে হুজুর পাকে নালায়ের পাককে মজবুত করে দেয়, তৌফিক ইনায়াত করে দেয়। হ্যাঁ, আমরা আশিক, আমরা হুজুর পাকে কি আশিক, আমরা হুজুর পাকে আমরা বললাম না যে মুসলমান হুজুর পাকে আদব করে, কাফের মুনাফিক করে না। তাই আমরা হুজুর পাককে আদব করি, হুজুর পাকের মোবারক জুতোকেও আমরা আদব করি, সেই জুতোকেও আমরা চুমা দিই, দিশা দিই। চলে চলেছে এখনকার মুনি সাহেব, ফচকে পাতার মুনি সাহেব, তারা বলছে নবীর নামে চুমা দিচ্ছ, আছে না যে বলে নবীর নামে চুমা দিচ্ছ, সাহাবারা নবীর নামে চুমা দিয়েছে, এই শয়তান, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব খেয়েছে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? যে নবীর পিসাব খায়, সেই নবীর নামে চুমা দেওয়ার ফতোয়া তার কাছে দিতে করছে। সাহাবারা নবীর নামে, সাহাবা রাসূলুল্লাহর পিসাব মোবারক খেয়েছে। হুজুর ভাই বারাকা কি হলো? কি খেয়েছো জানো? ওই ভাই রাসূলুল্লাহ এত খুশি হচ্ছিল, বুঝতে পারলেন আমার মোবারক পিসাব, বলে হুজুর খেয়ে ফেলেছে। বলে যাও, বললেন না যার খাবেন না, ওটা বললে মানা করলেন না। হুজুর বলে যাও, আমার শরীর রং সম্পূর্ণ চুকে গেছে, জাহান্নামের আগুন ছুঁয়ে আল্লাহ হারাম করে দিয়েছে। আমরা বুঝতে না, আমরা যদি সুযোগ পেতাম, আমরা মোবারক পিসাব আমরা ঘটঘট করে পান করে ফেলতাম। বলে আম্মা আয়েশা সিদ্দিকা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পায়খানা করতে মাটি সরিষে গিলে নিত, মাটি গিলে নিত, খেয়ে নিত, মাটি খেয়ে নিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পায়খানা করলে হুজুর পাকের মাটি পায়খানা মুবারক খেয়ে মাটি গিলে গিলে আয়েশা বলে হুজুর বলে তো কত কথা আছে, হুজুর পাক মুবারক পায়খানা করে মুবারক পায়খানা করে ভিজেছে, আমি কাজে ছুটে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাতে লাগলো, নাকের মধ্যে দিয়ে দেখি বেশ আব্বার ছিল, বেশি খুশবু বেরোচ্ছে। হুজুরের গাদা বিশ্বাস করছে, হুজুরের মুবারক গাদা কি করছে, বিশ্বাস করছে। আব্দুলের উবাই মুনাফিক জগৎ বিখ্যাত মুনাফিক, সঙ্গে সঙ্গে সাহাবা আল্লাহ বলে কন্টাক্ট করে কি হলো, বলে আপনার গাদা বিশ্বাস করছে নাকি দাবি দিচ্ছে, আপনার গাদাকে বেউজ্জতি দিচ্ছে, দরদার দিলে দেবে। কাফের বিশ্বাসকে দেখে ঘৃণা করে, কাফের বিশ্বাসকে দেখে তার বুকের উপরে কথা বলে, আর মুনাফিক মুনাফিক আপনি যায় আশিকরা নাকি কাকুতাই বলে আহা আমার হুজুরের গাদা কি সাকসেস ছিল। আমরা করে দেব, আমরা হুজুরকে মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, হুজুরের মহব্বত দিনের মধ্যে রাখতে পারি, জেনে থেকে দেবে হুজুর পাক যা বলে আছে আল্লাহ তাকেই পাই। কারণ কবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেক মাহমুদুল্লাহ প্রশ্ন হুজুর পাককে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, যে কবরে নবী চিনতে পারবে তার অনন্তকাল জান্নাত হয়ে যাবে, তার কবর কি হয়ে যাবে, জান্নাত অনন্তকাল সে খুশি হয়ে যাবে। যে নবী নবী করছে কবরে সেই নবী থাকবে, যে নবী নবী করছে ফুলসিরাতে সেই নবী থাকবে, যে নবী নবী করছে মিজানে সেই নবী থাকবে, যে নবী নবী করছে মাথার উপরে সূর্য টকবক করে ঘুরছে, হাউজে কাউসারের কাছে গিয়ে দেবে, সেই নবী রাসূলুল্লাহ পানি পান করাচ্ছে একজন। জোরে বলে বললাম যদি পাগল হয় এই দৌড়ছে অন্ধকারে যাবো, নাহলে আমি কোনোদিন যত আকল থাকবে, জ্ঞান থাকবে, আমি হুজুর পাকের দরজা ছেড়ে অন্য কোনো গায়ের দরজায় যাবো না। যার মুখ থেকে যার কথাবার্তা হলো হ্যাঁ আল্লাহ আমাদের মুরব্বী আল্লাহ আমাদের জন্য আমরা এই কান দিয়ে তারই কথা শুনবো, এই কান দিয়ে তারই কথা শুনবো, যার কথা শুনলে আমাদের দিলের ইশকে মুস্তাফা আরো জোশ মেরে উঠবে। আমাদের দিলে যে রাসূলের মহব্বত আছে ছিল, আমরা কথা তারই শুনবো, যার কথা শুনে আমাদের দিলের মহব্বত কি হবে, আরো বেড়ে যাবে। আমরা তাদের আওয়াজ শুনবো একবার, জোরে বলে আমরা শুনবো না, যেটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে।
আমার বাড়ির জ্বালানি মেটাতে কাজ করেছে এখনো দেখবেন মোবাইলে মজলিসের লোক পুলিশ কি বলছে মৌলানা কি বলছে মৌলানা বলছে যদি হায়াতুল নবী হয় মদিনা শরীফে যিনি পাক যেখানে শুয়ে আছেন তার সাথে করছেন খেচ্ছে নবী যদি হায়াতুল নবী হয় তা পিছা পায় করে খেচ্ছে না বলে বলছে আল্লাহ জুলফিকার আল্লাহ পুলিশ সাহেব মৌলানা তুই বেঁচে গেছো জুলফিকার আসতে যাচ্ছে না যদি থাকে তবে হ্যাঁ বিশ্বাস চলে মুখ ফেলে মজলিসের লোকদের তোকে পানি খাওয়া আর দুবিকে জায়গা লেগে লোক মারামারি করে জেল হাজত করে তোমাকে নবীর জন্য মেরে আমি জেল হাজত করতাম কে বলছো আল্লাহ ছোট আসে আমি চ্যালেঞ্জ করছি থেকে যে কজন মেয়ে মানুষ করো যারা প্রত্যেকটাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আমাকে একটা ঘটনা এমন দেখাতে পারবেন কেউ নবীর সাথে বিয়াদবি করেছে তার সাথে সামনেওয়ালা নবে আস্তে আস্তে কথা বলেছে আমার নবীকে আমি বলছি আমার নবীকে আমি বলি একটা ঘটনা দেখাতে পারবেন যখনই কেউ নবীর সাথে বিয়াদবি করেছে সাহাবারা তলোয়ার বের করে আব্দুল্লাহ বিন আমর বলেছে এই কাফিরের বাচ্চা সব রাসূলুল্লাহ এসেছে চল আবু বাইদা বিন জালাল নিজের বাসায় হুজুর কদমে পড়ে গেছে ঢুকছে একটা জীবন দেখাতে পারবে এই ঘটনায় সামনেওয়ালা নবীর ব্যাপারে নবীর বিরুদ্ধে কথা বলেছে আর মোমেন চুপ করে একটা ঘটনা তুমি দেখাতে পারবে না নবীর ব্যাপারে কথা বলেছে সব কিছু সাহাবারা জালাল দিয়ে বসে গেছে আশিকরা জালাল দিয়ে কারণ বলো আমি তাকে আমি নিজের জানার থেকে নবীকে এই সম্মান অনেক দিন হবে মায়ের কথা বলেছে এখন দুই সাহেবের খবর নাও দুই সাহেব ওনাকে একটা গালি দিয়া যাবে ওনাকে জানলার বলা যাবে ওনাকে শিকড় বলা যাবে আমার মায়ের হাত ধরে চলে আমার বোনকে নওজুবিল্লাহ খারাপ কাজ করতে গিয়েছিল ওকে কি শিকড় বলে গালি দিতে পারবো এই ফতোয়া ভাই বুঝে বুঝে ফতোয়া নেই নবী নবী কিসের ফতোয়া হ্যাঁ বুনের হাত ধরে টানলে তোমার বুকে যতটা জ্বালা ধরবে তার থেকে কোটি গুণ বেশি জ্বালা ধরবে তো নবীর সাথে জান্নাত না এইটি মানে কথা বুনের ব্যাপারে কথা বললে সমস্ত জিনিস আমাদের সাথে এক হয়ে যাবে না না বুনেরকে বলেছে কি করবে বুনের হাত ধরে টানলে কেন শিখো বলে না বলে ওর বেলায় বলছে আমার সব ঠিকানা শিখো ও নবীর বিরুদ্ধে কথা বলবে কেন ও তো শিখো ও তো দুপায়ে যাবে উলাই কথা নাম বলবো আলাল সেটা চতুষ্পদ জন্তু শুকরের থেকে কথা ঠিক না বলবো ও বুনের বেলায় বলছে ঠিক আছে সব এই সময় বলো চামচ চামচ ওকে নাড়া করে দাও তো নবী নবী বললি নাড়া করে দাও ওকে চামচ বলা বলা করে দাও কি গো ধরা পড়ে গেলে হয়ে গেল ও এখানে তুমি নাড়া করে দিচ্ছ ওটা সুতা আছে সেটা নিজেরা মশলা ভিজে নাড়া করে দিয়ে করে দিচ্ছে নাড়া করে ভাত ভাত করছে বলছে বলেছি মুনাফিক তো মুনাফিক যদি নবীর ব্যাপারে কথা শুনে তোমাদের বুকে জ্বালা ধরে নবীর সামনে বসে থাকিতে বুকে আল্লাহ বাবা করে আল্লাহ তোমরা ইমানের নামে চলে শুরু হয়ে গেছে চিৎকার করে বলে আছে নবীর বিরুদ্ধে কথা শুনে তোমাদের বুকে যদি জ্বালা না ধরে জজবা পয়দা যদি না হয় হাল জল পয়দা না হয় যাদের দিলে মহব্বত নেই জজবা পয়দা হয় না আল্লাহকে না চাও আল্লাহ জাহাবিরকে আপনি ভালোবাসেন জাহাবিরের মহব্বত আমাদের অন্তরে যান
ক্ষমতায় মিউজিকে যারা শুনছে তাদের করে বলছি, আবার তারা শুনছে তাদের করে আল্লাহ দোয়া খতম করে আসি এই দেখেছেন কটা বাজে